রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং 20তম সেশনের প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার কৌশল। চলুন সেশনটি শুরু করি। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে। নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম। রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং সেশন 20তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনটি হচ্ছে আপনার কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ার কৌশল। অর্থাৎ আপনি যদি বিজনেসে থাকেন, চলমান বিজনেসে থাকেন, তাহলে আপনার যে এক্সিস্টিং কাস্টমার রয়েছে, এই এক্সিস্টিং কাস্টমারদের সাথে আপনি কিভাবে আসলে রিলেশনশিপটা বজায় রাখবেন। তাহলে আজকের সেশনে আমরা খুব বেশি গুরুত্ব দিব যারা এক্সিস্টিং কাস্টমার রয়েছে অথবা ওল্ড কাস্টমার যারা অথবা লয়াল কাস্টমার যারা। সো এই ধরনের কাস্টমারদেরকে আপনি কিভাবে তাদের সাথে রিলেশনশিপটা বজায় রাখবেন। তো আমরা বিভিন্ন সেশনে আলোচনা করেছিলাম যে আসলে কিভাবে আপনি রিলেশনশিপটা তৈরি করবেন। তো আজকে স্পেশালি আমরা গুরুত্ব দিব যে কিভাবে আপনি রিলেশনশিপটাকে বজায় রাখবেন এবং এই রিলেশনশিপকে বজায় রাখার বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন কৌশল, এই বিষয়গুলি আমরা আলোচনা করব। এবং আজকের আলোচনা আমরা আসলে বাংলাদেশের চলমান যে সকল বিজনেস রয়েছে, ওই বিজনেসগুলি আমরা একদমই কিছু বাস্তবসম্মত উদাহরণ দিব, কিছু সত্য উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে আসলে বাংলাদেশে কাস্টমারদের সাথে রিলেশনশিপ বজায় রাখার জন্য অথবা কাস্টমার লয়ালিটি ধরে রাখার জন্য কি কি ধরনের স্ট্র্যাটেজি বাংলাদেশে অ্যাপ্লিকেশন করা হয় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। চলুন আজকে আমরা সেশনটি শুরু করি। আজকে সেশন 20 আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং, কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ার কৌশল। তো এখানে সম্পর্ক গড়ার থেকেও আমরা গুরুত্ব দিব আসলে সম্পর্ক ধরে রাখার কৌশলটা কি, এই বিষয়গুলি আমরা আজকে খুব বেশি ফোকাস করব। চলুন সেশনটি শুরু করি। তো প্রথমে আমরা আলোচনা করব যে রিলেশনশিপ মার্কেটিং এমন একটা মার্কেটিং কৌশল যেখানে কাস্টমারদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া যা ব্যবসার সফলতা এবং ব্যবসার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। এটা হচ্ছে আপনার রিলেশনশিপ মার্কেটিং ক্ষেত্রে বললাম যে রিলেশনশিপ মার্কেটিংটা এমন একটা মার্কেটিং যেখানে আসলে কাস্টমারদের সাথে সম্পর্ক তৈরি করা হয়, সম্পর্কটা ধরে রাখা হয় এবং যেই স্ট্র্যাটেজিগুলি ইউজ করলে কাস্টমারদের সাথে রিলেশনশিপটা ধরে রাখা যায় সেই বিষয়গুলি মূলত আজকের সেশনে গুরুত্ব পাবে। এবং চলুন আমরা ভিতরে দেখি যে আজকের সেশনে আলোচনার বিষয়। এখন দেখেন, কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম। তাহলে আপনি লয়াল কাস্টমারকে ধরে রাখার জন্য, ওল্ড কাস্টমারকে ধরে রাখার জন্য, অর্থাৎ আপনার বর্তমানে এক্সিস্টিং যত কাস্টমার রয়েছে আপনার সাথে নিয়মিত তারা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস কেনাকাটা করছে, এই গ্রুপের কাস্টমারকে ধরে রাখার জন্য আপনাকে তো বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করতে হবে অথবা বিশেষ প্রোগ্রাম ঘোষণা করতে হবে, যে তাদেরকে আকৃষ্ট করে ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই প্রোগ্রাম ঘোষণা করতে হবে। তাহলে এই ধরনের কিছু প্রোগ্রামকে আমরা বলি কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম। অর্থাৎ কাস্টমারদের লয়ালিটি ডেভেলপ করার জন্য, কাস্টমারদের মধ্যে আস্থা, নির্ভরশীলতা ডেভেলপ করার জন্য, কাস্টমারদেরকে ধরে রাখার জন্য মূলত এই ধরনের স্ট্র্যাটেজি অথবা এই ধরনের প্রোগ্রাম ঘোষণা করা হয়। এবং বাংলাদেশে আমরা আসলে অনেক ধরনের, মানে প্রায় সব ধরনের বিজনেসেই কোনো না কোনোভাবে কাস্টমারদের লয়ালিটি ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা কিন্তু সবসময় দেখি। তো আমরা এই ধরনের বিষয় অবশ্যই আলোচনা করব। চলুন তাহলে পয়েন্ট সংগ্রহ। দেখেন, এটা একটা স্ট্র্যাটেজি। আপনি যত বেশি পারচেস করবেন তত বেশি আপনি পয়েন্ট লাভ করবেন, এরকম একটা স্ট্র্যাটেজি। এটা হলো পয়েন্ট সংগ্রহ। কাস্টমার যত বেশি প্রোডাক্ট কিনবে তত বেশি আপনি কাস্টমার পয়েন্ট পাবে এবং এই পয়েন্টের সাথে টাকার ভ্যালুর একটা সম্পর্ক কিন্তু রয়েছে। আপনি স্বপ্নতে চলে যান, স্বপ্ন, যারা এই স্ট্র্যাটেজি সারা বছরই অ্যাপ্লাই করে কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম ধরে রাখার জন্য। আমিও স্বপ্নেতে শপিং করি, সো আমিও পয়েন্ট অর্জন করি। যখন আমরা শপিং করি তখন কিন্তু আমাদের ফোন নাম্বারের অ্যাগনেস্টে মেম্বারশিপ হয় এবং ওই ফোন নাম্বারের অ্যাগনেস্টে, মেম্বারশিপের অ্যাগনেস্টে কিন্তু কেনাকাটা করলে পয়েন্ট যোগ হয়। সেই পয়েন্টের বিষয়টা এটা। সো আপনি চলে যান অ্যাপেক্স শুজে। অ্যাপেক্স শুজেও কিন্তু আপনি যত বেশি কেনাকাটা করবেন তত বেশি আপনি পয়েন্ট লাভ করবেন। তাহলে আমরা দুইটা কোম্পানির কথা বললাম, যে স্বপ্নতে আপনি এখনই যান, আপনি দেখবেন যে আপনি কেনাকাটা করছেন, আপনার মেম্বারশিপের অ্যাগনেস্টে পয়েন্ট যোগ হচ্ছে এবং পয়েন্ট কিন্তু টাকার ভ্যালুতে কিন্তু হিসাব করা হয় এবং ওই টাকাটা কোনো এক সময়, ওই টাকাটা যখন জমতে থাকবে তখন ওই টাকাটা আপনার একটা পারচেস ভ্যালু থেকে ডিডাকশন করতে পারবেন অথবা ওই টাকা দিয়ে আপনার কোনো একটা কিছু কিনতে পারবেন। এটা হলো কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম এবং এটা হলো পয়েন্ট দিয়ে কাস্টমারদেরকে আসলে কোনো না কোনোভাবে অ্যাট্রাক্ট করা অথবা কাস্টমারকে ধরে রাখার একটা কৌশল। তাহলে এটা হলো কাস্টমার লয়ালিটি প্রোগ্রামের একটা মাত্র স্ট্র্যাটেজি, সেটা হলো পয়েন্ট সংগ্রহ। কাস্টমার যত বেশি প্রোডাক্ট কিনবে
তত বেশি সে পয়েন্ট লাভ করবে। পয়েন্টের সাথে টাকার একটা সম্পর্ক রয়েছে, বেশি পয়েন্ট হলে বেশি টাকা সে আপনার বেনিফিট পাবে, অথবা সেই ওই টাকার ফ্রি প্রোডাক্ট পাবে, এরকম বিষয়টা। আরেকটা হলো পয়েন্টের টাকার ভ্যালু। এক সময় যখন টাকার ভ্যালু বৃদ্ধি পায় এই পয়েন্টের বিষয়ে, আপনি যখন পয়েন্ট লাভ করবেন, তাহলে এক সময় যখন আপনার টাকার ভ্যালু বৃদ্ধি পায়, তখন কাস্টমার ওই টাকার ভ্যালু দিয়ে একটি প্রোডাক্ট ক্রয় করতে পারেন। যেটা আমি অলরেডি বলছি, যে কাস্টমার স্বপ্ন থেকে যখন প্রোডাক্ট কিনতে থাকে তখন সে কিন্তু পয়েন্ট লাভ করতে থাকে, এবং পয়েন্টের সাথে টাকার একটা সম্পর্ক রয়েছে। সো কাস্টমার প্রোডাক্ট কিনতে কিন্তু যখন তার পয়েন্টের ভ্যালু বেড়ে যায় অথবা টাকার ভ্যালু বেড়ে যায়, ওই টাকার বিনিময়ে তখন কাস্টমার কিন্তু দু একটা প্রোডাক্ট কিনে নিতে পারে, অথবা কাস্টমার যখন একটা বাজার করলো সেখান থেকে এই টাকার পরিমাণটা মাইনাস হতে পারে, এরকম একটা প্রোগ্রাম। তাহলে বাংলাদেশে যদি আমরা উদাহরণ দিই, গ্রামীণ ফোন, স্বপ্ন, অ্যাপেক্স শুজ তাদের কাস্টমারদের জন্য কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম হিসেবে এই অফারটা তারা এখনও চালু রেখেছে। আমরা স্বপ্নতে, আমি গতকালকেও স্বপ্নতে কিনেছি এবং একই প্রোগ্রাম দেখেছি, অ্যাপেক্সে একই ধরনের প্রোগ্রাম। সো এগুলি কিন্তু চলমান রয়েছে বাংলাদেশে। সো দিস ইজ কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম। সো এই ধরনের লয়ালিটি প্রোগ্রাম কিন্তু চলমান। সো এটা হচ্ছে পুরনো কাস্টমারকে ধরে রাখার একটা কৌশল, একটা স্ট্র্যাটেজি। সো এখানে কাস্টমার আসলে অনেক সময় উইন উইন ফিল করে, সে যখন টাকার ভ্যালুটা বেড়ে যায় সে উইন উইন ফিল করে। এখন দেখেন, কাস্টমাররা যখন স্বপ্নতে আসে তখন কিন্তু সে একটা আপনার মানে বেটার ফিল করে আসে। সে একটা ডিপার্টমেন্টাল স্টোরে যাবে, স্বপ্নতে যাবে, সেখানে তার পছন্দের সেই প্রোডাক্টগুলি দেখবে, বুঝবে, তারপরে সে কিনবে। ওকে, সো তার প্রয়োজনীয় সামগ্রী সব সে একসাথে নিজের সিদ্ধান্তে কিনবে। কেনার পরে সে যখন কিনবে তখন সে কিন্তু পয়েন্ট লাভ করবে, টাকার ভ্যালুতে পয়েন্টটা হবে। এই ধরনের একটা প্রোগ্রাম, এটাও কিন্তু অনেককে কিন্তু খুব অনুপ্রাণিত করে। এই ধরনের কাস্টমার লয়ালিটি প্রোগ্রামও কিন্তু অনেককে অনুপ্রাণিত করে। তাহলে এভাবেও কিন্তু কাস্টমার লয়ালিটি ডেভেলপমেন্ট করা যায়, এবং এই ধরনের স্ট্র্যাটেজির মাধ্যমেও কাস্টমারদেরকে বারবার তার আপনার স্বপ্নতে অথবা অ্যাপেক্স শুজের যে শোরুমে সেখানে নিয়ে আসা যায়। সো আপনি যদি আপনার বিজনেসের জন্য এই ধরনের পয়েন্ট সিস্টেম যদি চালু করেন, তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। এতে কাস্টমাররা বেটার ফিল করে, সে উইন উইন ফিল করে, এবং সে তার মধ্যে কিন্তু একটা এনকারেজমেন্ট তৈরি হয়। এভাবে কাস্টমারদেরকে মোটিভেট করাও যায়। তো এটা হলো আপনার কাস্টমার লয়ালিটি প্রোগ্রামের একটা উদাহরণ দেখলাম। আরেকটা বিষয় যেটা আমরা আলোচনা করবো সেটা হলো বিশেষ ডিসকাউন্ট কুপন। আপনি ঈদ আসলেই শুরু হয়ে যাবে, যেমন এখন পূজা চলছে, তো পূজার মধ্যেও কিন্তু অনেক আপনার শোরুমে আপনি দেখবেন যে 2000 টাকার প্রোডাক্ট কিনলে একটা বিশেষ কুপন পাওয়া যাবে। সেই কুপনের মধ্যে কিন্তু আবার ডিসকাউন্ট থাকবে, অথবা সেই কুপনের মধ্যে কিন্তু একটা গিফটের অফার থাকবে, সেই কুপনের মধ্যেও আবার একটা বিদেশ ট্যুরের ব্যবস্থা থাকবে। এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, লয়াল কাস্টমার ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজি, অথবা এক্সিস্টিং কাস্টমারদেরকে ধরে রাখার স্ট্র্যাটেজি, নতুন কাস্টমারদেরকে আকর্ষণ করার স্ট্র্যাটেজি এটি। ওকে, বিশেষ ডিসকাউন্ট কুপন। তাহলে বিশেষ করে ঈদের সময়, আমি যেটা বললাম, বিশেষ করে ঈদের সময় অথবা বিভিন্ন সিজনে বড় বড় ব্র্যান্ড যখন ক্যাম্পেইন পরিচালনা করে তখন এই ধরনের ডিসকাউন্ট কুপন অফার করে। আমরা বাংলাদেশে আসলে যখন ঈদ আসে তখন বড় বড় যেই আমরা মার্কেটগুলি দেখি, যেমন বসুন্ধরা সিটি। সো বসুন্ধরা সিটিতে টোটাল মার্কেটের পক্ষ থেকে এই ধরনের কিছু ক্যাম্পেইন তারা পরিচালনা করে। আবার ওই মার্কেটের ভিতরে যারা বড় বড় ব্র্যান্ডগুলি তারাও কিন্তু আবার ভিন্ন ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে। তাহলে মার্কেটের থেকেও এক ধরনের ক্যাম্পেইন হয় যে সবাই যাতে ওই মার্কেটে যে কেনাকাটা করে। আবার ওই মার্কেটে অবস্থিত যেসব বড় বড় ব্র্যান্ড রয়েছে তারা কিন্তু আবার আরেক ধরনের আপনার অফার করে, ক্যাম্পেইন করে, কুপন সিস্টেম তারা কিন্তু রিওয়ার্ড ডিক্লেয়ার করে কাস্টমারদের জন্য। সেটা কিন্তু একটা, আপনি যদি যমুনার ফিউচার পার্কে যান আপনি সেখানে দেখবেন। অর্থাৎ ঢাকার যে একদমই প্রতিষ্ঠিত প্রত্যেকটা বড় মার্কেটে ঈদের সিজনে, পূজার সিজনে অথবা বৈশাখের সময় বিভিন্ন মানে বাংলাদেশের বিভিন্ন ফেস্টিভ্যালের সময় এই ধরনের কিন্তু কুপন সিস্টেমে ডিসকাউন্টের অফার কিন্তু ডিক্লারেশন করা হয়। এতে কিন্তু কাস্টমাররা কিন্তু অনেক সময় পুরস্কারের লিস্ট দেখে কাস্টমাররা কিন্তু কিনতে যায়। এটা আসলে কাস্টমারদের আপনার এক ধরনের কাস্টমারদেরকে অনুপ্রাণিত করা, কাস্টমার থেকে একটু স্টিমুলেট করা, কাস্টমারদেরকে একটু প্রভাবিত করা, সে যাতে আসলে পারচেস করে। ওকে, তাকে পারচেস করার জন্য কিছু কিন্তু তার মধ্যে এনকারেজমেন্ট তৈরি করা, মোটিভেট করা হয়, ইম্প্যাক্ট তৈরি করা, তাকে প্রভাবিত করা, সে যাতে পারচেস করে। ওকে, কারণ সেখানে পুরস্কারেও কিন্তু একটা বড় লিস্ট থাকে। সো পুরস্কার দেখে কাস্টমাররা যে কেনার জন্য কিন্তু সে একটা কুপন সংগ্রহ করে। এই ধরনের একটা কিন্তু আপনার পরিস্থিতি তৈরি করা হয় কেনাকাটার জন্য। তাহলে এটা হলো ডিসকাউন্ট কুপনে আমরা দেখলাম। এখন দেখেন কুপনের কার্যাবলী, কুপন দিয়ে আসলে কি কি হয়।
সুনির্দিষ্ট টাকার ভ্যালুতে প্রোডাক্ট যদি আপনি পারচেস করেন, কাস্টমারকে ডিসকাউন্ট কুপন দেওয়া হয়। ধরেন আপনি 2000 টাকার প্রোডাক্ট কিনলেন, তাহলে আপনি একটা ডিসকাউন্ট কুপন পেলেন এরকম। এবং ডিসকাউন্ট কুপনে উল্লেখিত টাকার ভ্যালু সমপরিমাণ ডিসকাউন্ট কাস্টমারের প্রোডাক্ট সময় পেয়ে যায়। তাহলে দেখেন আপনি 2000 টাকার একটা কোনো প্রোডাক্ট কিনলেন, তাহলে আপনি ধরেন একটা ডিসকাউন্ট কুপন পেলেন। সো ডিসকাউন্ট কুপন যখন আপনি ওপেন করবেন, তখন সেখানে দেখা যাচ্ছে যে 500 টাকার ডিসকাউন্ট। দ্যাট মিনস আপনি 2000 টাকার প্রোডাক্ট কিনলেন, 500 টাকার ডিসকাউন্ট হলে আপনি 1500 টাকার, আপনি 500 টাকা বেনিফিট পেলেন, আপনি আসলে 1500 টাকার প্রোডাক্ট কিনলেন। এই ধরনের কিন্তু আপনার এভাবে কিন্তু প্রভাবিত করা হয় কাস্টমারদের। সো ডিসকাউন্ট কুপনের কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট কিন্তু কেনাকাটার মধ্যে রয়েছে। তো আমরা সাধারণত দেখি যে যখন বড় কোনো ফেস্টিভ্যাল আসে, যেমন রোজার ঈদের সময়, এটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল, বৈশাখের সময় অনেক বড় ফেস্টিভ্যাল, পূজার সময় এটাও বড় ফেস্টিভ্যাল। তাহলে এই ধরনের ফেস্টিভ্যালের সময় কিন্তু আপনার বড় বড় ব্র্যান্ডগুলি অথবা মার্কেট থেকে এই ধরনের ডিসকাউন্ট কুপন কিন্তু অফার করা হয় কাস্টমারদের জন্য, যেই কারণে কাস্টমাররা কিন্তু কেনার জন্য অনেক বেশি আগ্রহী হয়, প্রভাবিত হয় কাস্টমাররা। এখন বাংলাদেশে যা যা হচ্ছে আমরা যেটা বলেছি, যেমন বাংলাদেশে ওরিয়ন শুজ, ওরিয়নের কিন্তু এটা একটা একদমই স্ট্র্যাটেজি, ওরিয়ন শুজ। ওকে, তারা কি করে বিভিন্ন সময়ে এই ধরনের ডিসকাউন্ট কুপন অফার করে, এবং রোজার ঈদের সময় বাংলাদেশে বিভিন্ন শপিং মলে প্রোডাক্ট ক্রয়ের ডিসকাউন্ট কুপন দেওয়ার স্ট্র্যাটেজি আমরা প্রায় দেখে থাকি। তাহলে আমরা যেটা বললাম, যেটা আসলে বাটা সুজও আমরা দেখি, ওরিয়ন সুজও আমরা দেখি, অ্যাপেক্সও আমরা দেখি। সো এই ধরনের ডিসকাউন্ট কুপন অফার করে, এবং আরও বিভিন্ন ধরনের প্রোডাক্টে আমরা এই বিষয়গুলি দেখি যে ডিসকাউন্ট কুপন অফার করে থাকে। তাহলে এটাও কিন্তু কাস্টমারদের সাথে রিলেশনশিপ তৈরি করা, ধরে রাখা, লয়াল কাস্টমারদেরকে আসলে প্রোডাক্ট কেনার জন্য আকৃষ্ট করার একটা স্ট্র্যাটেজি। এবং এই স্ট্র্যাটেজিগুলি কিন্তু বাংলাদেশে খুব ভালো কাজ করে, এবং এই স্ট্র্যাটেজিগুলি কিন্তু খুব ভালোভাবে কিন্তু মার্কেটে অ্যাপ্লাই করা হয়। তাহলে আমরা সেকেন্ড একটা স্ট্র্যাটেজি দেখলাম। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, দেখেন, লয়াল কাস্টমারদের জন্য ফ্রি শিপিংয়ের ব্যবস্থা, আরেকটা স্ট্র্যাটেজি। আমরা প্রায় কিন্তু দেখি দারাজ থেকে এই ধরনের অফার করে, রকমারি থেকে এই ধরনের অফার করে, অথবা .com থেকে এই ধরনের অফার করা হয়। সেটা কি দেখেন, অনলাইন শপিংয়ের এটা একটা কৌশল। বাংলাদেশে অনলাইন শপগুলো প্রায় এই ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। প্রায় আমরা অনলাইন শপিংগুলি দেখি, অথবাতে দেখি, দারাজে দেখি, রকমারিতে আমরা দেখি। সো নির্দিষ্ট পরিমাণ টাকার ভ্যালুতে প্রোডাক্ট ক্রয় করলে ফ্রি শিপিংয়ের ব্যবস্থা। তারা ডিক্লারেশন দেয় যে আপনি 3000 টাকা মূল্যের প্রোডাক্ট কিনলে আপনার জন্য ফ্রি শিপিং, অর্থাৎ শিপিংয়ের জন্য যে খরচটা হতো সেটা আর আপনাকে আর দিতে হবে না, তারা এটা ফ্রি শিপিং দিয়ে দিবে। এই ধরনের একটা ব্যবস্থা সাধারণত ফ্রি শিপিংয়ের জন্য করা হয় লয়াল কাস্টমারদের জন্য। ওকে, তাহলে এই ধরনের অফারের প্রোডাক্ট ক্রয় করার জন্য কাস্টমারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা হয়। এভাবে কোনো একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজিক প্রোডাক্ট আপনি যদি ক্রয় করেন, তাহলে আপনার প্রয়োজন থাকলে কিন্তু এই ধরনের অফার দেখলে আপনার ক্রয় করার ইচ্ছা করবে যে আমি তো ফ্রি শিপিং পাচ্ছি, সো শিপিংয়ের যে কস্টটা সেটা আমার খরচটা কম লাগতেছে, ব্যাপারটা এরকম। তো বিশেষ করে যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য শিপিং খরচ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই শিপিং খরচ নিয়ে আমরা অনেক সময় বার্গেনিং করি। তাহলে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট কিনবেন, আপনার নিড রয়েছে, বাট আপনি প্রোডাক্টটা যখন কেনার ডিসিশন নিয়েছেন, তখন কিন্তু আপনি আসলে কোনো না কোনো বেনিফিট চান, আপনি ডিসকাউন্ট চান, ফ্রি কুপন চান, অথবা ফ্রি শিপিং চান। তখন দেখা যাচ্ছে যে ডিসকাউন্টও নেই, ফ্রি কুপনও নেই, ডিসকাউন্ট কুপনও নেই। তাহলে কি আপনি যতক্ষণ ফ্রি শিপিং পান, তখন আপনি কিন্তু কেনাকাটাটা তাৎক্ষণিকভাবে করে ফেলেন। এভাবে আসলে পেশেন্টদেরকে একটু কিছুটা স্টিমুলেট করা হয় কেনাকাটার জন্য। তাহলে বাংলাদেশে আমরা যদি বলি দারাজ অথবা রকমারি .com অথবার কথা বললাম, অথবা .com, নির্দিষ্ট পরিমাণ টাকার ভ্যালুতে বই কিংবা অন্য কোনো প্রোডাক্ট ক্রয় করলে ফ্রি শিপিংয়ের ব্যবস্থা থাকে। আমরা কিন্তু রকমারি .com প্রায় সারা বছরই বিভিন্ন সময় ধরনের অফার দেখি যে এত টাকার 1500 টাকার বই কিনলে ফ্রি শিপিং, 1000 টাকার বই কিনলে ফ্রি শিপিং, এই ধরনের দেখি। আমি অথবা থেকে অনেক প্রোডাক্ট কিনি, তো সেখানে এরকম ইলেকট্রনিক গ্যাজেট কিনলে ফ্রি শিপিং। সো এরকম বাংলাদেশে অনলাইন শপ অনেক রয়েছে, হাজার হাজার রয়েছে। তারা কিন্তু বিভিন্নভাবে কাস্টমারদেরকে তাদের প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহ তৈরি করার জন্য এই ধরনের ফ্রি শিপিংয়ের অফার দিয়ে থাকে। তো এইভাবেও কিন্তু নতুন কাস্টমারদেরকে আকর্ষণ করা যায়, পুরনো কাস্টমার ধরে রাখা যায়, এবং লয়াল কাস্টমার তৈরি করা যায়। এটাও কিন্তু রিলেশনশিপ মার্কেটিং একটা স্ট্র্যাটেজি। আরেকটা হলো লয়াল কাস্টমারদের জন্মদিনে বিশেষ উপহার ব্যবস্থা করা। এখন দেখেন, আপনার যখন কোনো একটা প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্টের সুনির্দিষ্ট কাস্টমার গ্রুপ রয়েছে, এবং কাস্টমারদের একটা ডেটাবেজ আপনার কাছে রয়েছে, আপনার কাস্টমার রিলেশনশিপ সফটওয়্যারের ডেটাবেজে একটা আপনার কাস্টমারদের ডেটা আছে। সো কাস্টমারদের ডেটা মানে প্রত্যেকটা কাস্টমারদের কিন্তু ব্যক্তিগত ইনফরমেশন, একটা প্রোফাইল আছে। তাহলে ব্যক্তিগত কাস্টমারদের যে প্রোফাইল, সেখানে কিন্তু কাস্টমার ডেট অফ বার্থ লেখা আছে।
তাহলে দেখেন সো প্রতিদিনই কোনো না কোনো লয়াল কাস্টমারের ডেট অফ বার্থ, তাহলে এই ডেট অফ বার্থে যদি আপনি কাস্টমারদেরকে তাৎক্ষণিকভাবে কোনো উপহার প্রদান করেন অথবা তাকে কোনো গিফট পাঠান অথবা তার জন্য কোনো যদি গিফটের প্যাকেজের অফার করেন, এটা কিন্তু কাস্টমারদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং এই ধরনের অ্যাক্টিভিটির কারণে কাস্টমার লয়ালিটি অনেক বেড়ে যায় এবং কাস্টমাররা আসলে মানে এই জিনিসটা খুব তারা এটা খুব ভালোভাবে মনে রাখে এবং এটার জন্য তারা অনেক বেশি অনুপ্রাণিত হয় এবং কাস্টমারদের সাথে ব্র্যান্ডের একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয় এই ধরনের পদক্ষেপের মাধ্যমে। তাহলে সেটা কি দেখেন, সো এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য যেটা আমি বললাম যে আপনার সুনির্দিষ্ট প্রোডাক্ট অথবা সার্ভিসের কাস্টমার ডেটাবেজ আপনার আছে এবং সেখানে প্রত্যেকটা কাস্টমারের প্রোফাইল আছে, এটা কিন্তু অনেক কোম্পানিরই থাকে না। সো যাদের আপনার প্রোডাক্ট আছে কিংবা সার্ভিস আছে এবং প্রোডাক্টের কাস্টমারের লিস্ট আছে, ডেটাবেজ আছে, সার্ভিস নেওয়ার জন্য কাস্টমারদের ডেটাবেজ আছে, সেই কাস্টমারদের আবার প্রোফাইলও আছে, সেই প্রোফাইলের মধ্যে কাস্টমারদের একদমই অথেন্টিক ডেট অফ বার্থটা আছে। সো ওই ডেট অফ বার্থটা যদি আপনার জানা থাকে তবে কিন্তু আপনি কাস্টমারদের জন্য জন্মদিন উপলক্ষে বিশেষ উপহারটা আপনি পাঠাতে পারেন এবং এই ধরনের অ্যাক্টিভিটির কারণে কাস্টমার লয়ালিটি বাড়বেই অথবা কাস্টমারদের সাথে একটা গুড রিলেশনশিপ তৈরি হবে এবং কাস্টমারদের সাথে ওই ব্র্যান্ডের অথবা সার্ভিসের একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায় এই ধরনের অ্যাক্টিভিটির কারণে। তাহলে এই কাজটা করার জন্য আপনার কী করা উচিত? এই কাজটা করার জন্য অবশ্যই আপনার এক্সিস্টিং যে কাস্টমার ডেটাবেজ আছে, এক্সিস্টিং কাস্টমারদের প্রোফাইল তৈরি করতে হবে, সেখানে কাস্টমারের নাম, অ্যাড্রেস, তার আপনার হলো ডেট অফ বার্থ, ওকে, তারপর হলো এই ম্যারেজ ডে, এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি কালেক্ট করা হয় কাস্টমারদের প্রোফাইল তৈরির জন্য। তাহলে কাস্টমার ডেটা সহ প্রত্যেকটা ভালো কোম্পানির কাছে কাস্টমার ডেটা থাকে। তাহলে যেই কোম্পানিগুলির কাছে কাস্টমারের ডেটাবেজ আছে এই কোম্পানিগুলি তুলনামূলকভাবে অনেক স্ট্রং। আবার যেই কোম্পানিগুলির কাছে কাস্টমারের ডেটাবেজ নেই এই কোম্পানিগুলিকে আসলে স্ট্রং কোম্পানি বলা যাবে না, কারণ সে তো তার কাস্টমারকেই চেনে না। তাহলে কাস্টমার ডেটাবেজ প্রত্যেকটা কোম্পানির থাকাটা গুরুত্বপূর্ণ এবং প্রোডাক্ট ওয়াইজ কাস্টমার ডেটা থাকা খুব গুরুত্বপূর্ণ, সার্ভিস ওয়াইজ কাস্টমার ডেটা থাকা গুরুত্বপূর্ণ, ব্র্যান্ড ওয়াইজ কাস্টমার ডেটাবেজ থাকাটা গুরুত্বপূর্ণ এবং কাস্টমারদের প্রোফাইলটা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, মানে কাস্টমারদের যত রকমের তথ্য কালেক্ট করা যায় প্রত্যেকটা তথ্য কালেক্ট করে সেই ডেটাবেজটা প্রোফাইলটা খুব মানে স্ট্রং ভূমিকা রাখে। সো এর জন্য প্রোফাইলটা আপনাকে সঠিকভাবে তৈরি করে নিতে হবে। সেটা আমরা বললাম কাস্টমারদের ডেটাবেসটা সংগ্রহ করা এবং লয়াল কাস্টমার চিহ্নিত করা যে কারা আমার লয়াল কাস্টমার। সো কোম্পানিগুলো কাস্টমার ডেটা অ্যানালাইসিস করলে লয়াল কাস্টমারকে আইডেন্টিফাই করতে পারে। লয়াল কাস্টমারকে আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে যে কারা আপনার প্রোডাক্টটা বারবার কিনছে, কোন কাস্টমারের কারণে রেফারেল কাস্টমার তৈরি হচ্ছে, নতুন কাস্টমার তৈরি হচ্ছে, কোন কাস্টমারটা আপনাকে পজিটিভলি রিভিউ দিচ্ছে, কোন কাস্টমার আপনার ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং খুব ভালোভাবে করছে, এরকম। সো আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কাস্টমারদের ফিডব্যাক নিয়ে, কাস্টমারদের সার্ভে করে অথবা কাস্টমারদের সেলসের ট্রেন্ড অ্যানালাইসিস করে আমরা লয়াল কাস্টমারদের খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি। সো যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, যারা এই কাজগুলি করেন তারা এই কাজটা খুব সঠিকভাবে পারেন। যেমন আমি এই কাজটা খুব ভালোভাবে করি। আমি যখন আমার প্রোডাক্টের লয়াল কাস্টমার খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি, আমাদের সেরকম সফটওয়্যার ডাটাবেজ রয়েছে। সো আপনি যদি বিজনেস করে থাকেন, আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস যদি থাকে, তাহলে আপনাকে অবশ্যই কাস্টমার ডেটাবেস থাকলে সেখান থেকে আপনি লয়াল কাস্টমার বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টর অ্যানালাইসিস করলে আপনি লয়াল কাস্টমারকে ঠিকই আইডেন্টিফাই করে নিতে পারবেন এবং খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। সো কোম্পানিগুলো তাদের লয়াল কাস্টমারের জন্মদিনে বিশেষ উপহার পাঠায় এবং এটা পাঠানো উচিত। এবং আমরা দেখি যে বিভিন্ন কোম্পানি কাস্টমারদের জন্মদিনে উইশ করে সোশ্যাল মিডিয়াতে, এটা আরেকটা ভালো লাগার ইম্প্যাক্ট তৈরি করে। যখন আপনার কোনো একটা কোম্পানি আপনার জন্মদিনে আপনার সম্পর্কে তাদের সোশ্যাল মিডিয়া পেজে আপনার ছবিতে যখন উইশ করে, এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটা বিভিন্ন রকমারিতে আমরা এটা দেখি অথবা আমরা এটা আপনার বিভিন্ন ব্যাংকে আমরা লয়াল কাস্টমারদেরকে এই ধরনের উইশ করতে আমরা দেখি এবং বিভিন্ন ছোট বড় অনেক কোম্পানি রয়েছে তাদের লয়াল কাস্টমারদের বার্থডেতে উইশ করে সোশ্যাল মিডিয়াতে আপনার তাদেরকে উইশ করে এবং আপনার জন্মদিনেও আমরা দেখি। যেমন হলো আমরা দেখি টেলিকমিউনিকেশন কোম্পানিগুলি তাদের
কর্পোরেট লয়াল কাস্টমারদের যারা ওনার, যারা বিশেষ ব্যক্তিত্ব, এদের জন্মদিনে কেক নিয়ে এসে তারা কিন্তু এটাকে সেলিব্রেট করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপনার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তো এটা কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করে রিলেশনশিপটা ধরে রাখার জন্য। তো আমরা আরেকটা স্ট্র্যাটেজি দেখলাম, সেটা হলো আপনার লয়াল কাস্টমারদের জন্মদিনে বিশেষ উপহার প্রদান করা। এটা একটা স্ট্র্যাটেজি। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।